হ্যালো! আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। সত্যি কথা বলতে আমি যেরকমভাবে খুশি হচ্ছি কেউ মনে হয় কারোর বিয়েতেও এত পরিমাণে খুশি হবে না। শোনো তোমাদের কিছু একটা কথা শেয়ার করব। তো আমি ছাদের পাশাপাশি মাটিতেও কিছু গাছ লাগিয়েছিলাম। আমি আমার শ্বশুরমশাই দুজন মিলেই লাগিয়েছিলাম। তো আজ সেখান থেকে কিছু সবজি তুলে রান্না করব। সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তার আগে দাঁড়িয়ে যাও। তোমরা আমাকে এত ভালোবাসা দিচ্ছ কিন্তু সাবস্ক্রাইব করছো না কেন বলো তো? তাড়াতাড়ি যাও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আর যদি সাবস্ক্রাইব না করো না, ঘুষি মেরে দেবো একদম। তো এই যে এইখানে পালং শাক লাগানো হয়েছিল, পেঁয়াজ কলি লাগানো হয়েছিল, ফুলকপি লাগানো হয়েছিল, টমেটো লাগানো হয়েছিল। তো ফুলকপিগুলো তো এখন জিপসি ফুল হয়ে গেছে। তো ওইগুলো এখন খাওয়া যাবে না দেখে ওগুলোকে বীজ সংগ্রহ করার জন্য রেখে দেওয়া হয়েছে। তো তার মধ্যেও কয়েকটা ছোটো ছোটো ফুলকপি ছিল, সেগুলোকে তুলেছিলাম। আর তুলেছিলাম পেঁয়াজ কলি। আর কি তুলেছিলাম মনে নেই, কিন্তু যা যা তুলেছিলাম সব দিয়ে রান্না করে ফেলেছিলাম। ও হ্যাঁ, পেঁয়াজ কলি, ফুলকপি, বাস এইটুকুই তুলেছিলাম। আর তার সঙ্গে দিয়েছিলাম আলু আর পেঁয়াজ। তো এই তো ফুলকপিগুলোকে দেখতে পাচ্ছ তো, ছোটো ছোটো কিন্তু খেতে খুব টেস্ট আছে। তো এই তো সকালের টিফিন হয়ে যাবে আমাদের এটাই। তো এখানে ফুলকপি আর আলু ভেজে নিচ্ছিলাম। দেখো, ফুলকপি আর আলু ভাজার মধ্যে নতুন কিছু নেই। এই গোটা শীতে তুমিও ফুলকপি আলু ভাজা খেয়েছো, আমিও ফুলকপি আলু ভাজাই খেয়েছি। যেহেতু বাগান থেকে ফুলকপি আর পেঁয়াজ কলি তোলা, তাই জন্য আমার কাছে একটু বেশি আর কি আলাদা আলাদা লাগছে। তোমরা কিন্তু সেই একই রান্নাই দেখছো, ফুলকপি আলু ভাজা। তোমাদের বাড়িতেও যা হয় আমাদের বাড়িতেও তাই হয়। ওই আর কি বলে না, কন্টেন্ট না থাকলে খেয়ে দিয়ে বসে কোনো কাজ না থাকলে মানুষ যা করে, আমিও তাই করি। তো এই তো এখানে সকালের একটু সূর্যটাকেও তোমাদের দেখে নিচ্ছিলাম, বাস।